ডিজিটাল রেশন কার্ড আপনি আবেদন করেছেন। হয়তো পরিবারের নতুন সদস্য আপনার বাচ্চার হতে পারে, এমনকি আপনার পরিবারের অন্যান্য সদস্যের হতে পারে। আবেদন করার কিছুদিন পর আপনার এই আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর নতুন রেশন কার্ডের নম্বর জেনারেট হচ্ছে। এরপর আপনি দেখবেন বাকি সদস্যের তালিকায় আপনাদের নাম অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি যেটি নতুন আবেদন করেছেন সেটি লাল বর্ডার কালারে দেখানো হচ্ছে, সেটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় দেখানো হচ্ছে। আপনাদের করণীয় কি? বন্ধ হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট করতে গেলে সেম প্রসেসে আপনাদেরকে করতে হবে। তার জন্য আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসির মাধ্যমে আপনারা ডিঅ্যাক্টিভেট থেকে আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন এবং গ্রিন কালারের তালিকায় আপনাদের নাম লেখাতে পারবেন। যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম অন্যান্য ভিডিও যেমন বিয়ের পর শ্বশুরবাড়িতে রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডের কারেকশান ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও আপডেট অতি শীঘ্রই পেয়ে যাবেন। গুগল অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ সেকশানে ক্লিক দেবেন। এরপর টাইপ করবেন wbpds.wb.government সংক্ষেপে লিখবেন .in। লেখার পর আপনারা সার্চ দেবেন। এরপর আমরা অফিসিয়াল পেজে চলে আসলাম। এরপর একদম উপরে দেখুন wbpds.wb.government.in এই লিঙ্কটি শো হচ্ছে। এরপর ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটিতে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। পেজটিকে একটু উপরের দিকে টেনে তুলবেন। এরপর এখানে দেখবেন একদম নিচের দিকে পেজটিকে একটু টেনে তুলবেন এইভাবে করে। এরপর এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, আপনার রেশন কার্ডটি যে অ্যাপ্রুভ হলো তার জন্য স্ট্যাটাস চেক করবেন। এখানে এই যে চেক স্ট্যাটাস এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর সার্চ টাইপ, এখানে আধার নাম্বার এরোতে ক্লিক দেবেন। দেওয়ার পর দুটি অপশান দেখতে পাবেন, আধার নাম্বার আর মোবাইল নাম্বার। আপনার খুশি মতো করে আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে কেয়ারফুলিভাবে শুনবেন। আপনার শিশুর জন্য আপনি রেশন কার্ড আবেদন করেছেন, অথবা আপনার পরিবারে অন্য কোনো সদস্য রেশন কার্ড আবেদন করেছেন। আবেদন করার সময় যার আধার নম্বর দিয়ে আপনি লগ ইন হয়েছিলেন বা আবেদন করেছিলেন তার আধার নম্বরটি এখানে বসাবেন। অর্থাৎ আপনার যদি শিশু হয় তাহলে মা অথবা বাবার আধার নম্বর দিয়ে আপনি যে আবেদন করেছিলেন বা লগ ইন হয়েছিলেন তার আধার নম্বরটি এখানে বসাবেন। ওকে। এরপর সঠিকভাবে বসানোর পর পেজটিকে একটু স্ক্রল করবেন। এইভাবে করে। এরপর এখানে দেখবেন একটি চেকবক্স, এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এখানে সার্চ এই যে ব্লু বাটন এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে এই আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। এরপর আপনি সার্চ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে আপনি সাবমিট করবেন। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করার পর সাবমিট ওটিপিতে ক্লিক দেবেন। এরপর চেক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের পেজ ওপেন হবে। এরপর দেখুন রাইট সাইডে ভিউ এই যে ব্লু বাটন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এইরকমভাবে প্রসেস হবে। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর পেজটিকে একটু উপরের দিকে টেনে তুলবেন, ঠিক এইরকমভাবে। এরপর এখানে লক্ষ্য করবেন যে রেশন কার্ডটি আপনার অ্যাক্টিভ হয়ে গেছে সেটি গ্রিন কালারে দেখানো হচ্ছে, আর যেটি অ্যাক্টিভ হয়নি এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে সেটি রেড বাটন কালারে দেখানো হচ্ছে। আজকের এই ভিডিওটিতে এই রেড বাটন কালারটিকে আপনারা কিভাবে গ্রিন বাটন কালারে পরিণত করবেন, অর্থাৎ অ্যাক্টিভে পরিণত করবেন, তার জন্য আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। সেটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে হোম পেজে চলে যেতে হবে। চলুন তাহলে হোম পেজে চলে আসলাম। আসার পর এখানে দেখবেন আপনার বাম সাইডে দেখুন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখানে ক্লিক দেবেন।
পরবর্তী পেজে আমরা চলে আসব। আসার পর পেজটিকে একটু স্ক্রল করব বা উপরের দিকে টেনে তুলব। এরপর এখানে দেখব KYC, এই যে দেখুন ব্লু কালার, লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট টু রেশন কার্ড। রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, এখানে আপনারা ক্লিক দেবেন। এরপর লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে, তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমাদের নিউ রেশন কার্ডের নম্বরটি পেয়েছি সেটি KYC করতে হবে। আপনি যে রেশন কার্ড জেনারেটের মাধ্যমে নতুন রেশন কার্ডের নম্বরটি পেয়েছেন সেটি এখানে ইনপুট করবেন সঠিকভাবে। এরপর এখানে দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে বসাবেন। এরপর সার্চ বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে, পরবর্তী নিউ পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর এখানে আপনার বাচ্চার জন্য বা পরিবারের অন্য কোনো সদস্যের জন্য রেশন কার্ড আবেদন করেছেন, এখনও পর্যন্ত আধার কার্ড আপনি বানাতে পারেননি, আপনি অতি শীঘ্রই আধার কার্ডটি বানিয়ে নেবেন। বানানোর পর মোবাইল নম্বর লিঙ্ক রাখবেন, লিঙ্ক থাকলেই অতি সহজে বাড়িতে বসে KYC করতে পারবেন। তাহলে আপনার অঞ্চলের ফুড ইন্সপেক্টর অফিসে যাওয়ার দরকার পড়বে না। যাই হোক, আপনাদের যদি প্রথম আধার কার্ড বানানো না থাকে তাহলে আধার কার্ডের নম্বরে ঘরের জায়গায় এই যে ফাঁকা দেখাবে। এরপর আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস এখনও পর্যন্ত লিঙ্ক হয়নি সেটি লেখা দেখাবে। ওকে, আধার কার্ড আপনাদের বানানোর পর আপনাদের নিউ আধার কার্ডের নম্বরটি এখানে বসাবেন। পরবর্তী টার্মস অ্যান্ড কন্ডিশন নিচের দিকে চেকবক্স, এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এরপর সেন্ড OTPতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে। এরপর এখানে দেখবেন আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরের সেখানে একটি OTP পাঠানো হয়েছে। এই OTPটি আপনারা কপি করে বসিয়ে দেবেন এখানে। ফাইনালিভাবে OTP বসানোর পর সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হবে। এরপর দেখুন আপনার যে বাচ্চার বা কোনো সদস্যের এখানে নাম, ফটো দেখানো হবে। এগুলি সব ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে দেখে নেবেন ভালো করে। এরপর এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হবে। এরপর আপনাকে একটি মেসেজ দেওয়া হবে, আপনি আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ রেশন কার্ড। তার জন্য ওকে বাটনে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আরেকটি মেসেজ দেওয়া হচ্ছে, লিঙ্ক মোবাইল নাম্বার। যদি আপনি চান লিঙ্ক অথবা ডিলিঙ্ক করতে বা এক্সিট করতে তাহলে আপনি ক্লিক হারে ক্লিক দিতে পারেন। যেহেতু আমার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তার জন্য এক্সিট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হয়ে গেল। এরপর দেখুন KYC সাকসেসফুলি ডান হয়ে গেল, ওকে বাটনে ক্লিক দেবেন। দেখুন অতি সহজে বাড়িতে বসে আপনারা আধার কার্ডের সাথে রেশন কার্ড আপনার লিঙ্ক করে নিতে পারলেন। ওকে, আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক হলো কি না তার জন্য আপনারা স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আবার রেশন কার্ড নম্বরটি সেমভাবে লিখবেন। লেখার পর আবার এখানে ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর সার্চ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হবে। আপনার KYC ইজ অলরেডি ডান, কার্ড অ্যাক্টিভেশন ইজ আন্ডার প্রসেস। আপনার কার্ডটি আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, এরকম একটি মেসেজ শো হবে। কিছুক্ষণের পর আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবেন। এখন সবেমাত্র আপনি এটি করেছেন, এইরকম একটি মেসেজ দেখানো হবে আপনাকে। ওকে।